সামিত সোম বাংলাদেশের নেক্সট টার্গেট, ক্যানাডিয়ান বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সেখানে খেলছে, ক্যানাডিয়ান আন্ডার-20 খেলেছে, আন্ডার-21 খেলেছে। সামিত সোম সে এপ্রিলের ভেতরে জানাবে এরকম একটা বিষয়, সেই বিষয়টা সম্পর্কে যদি আপনি ঠিকই বলেছেন। বেসিক্যালি আমি যখন আনঅফিশিয়ালি এই দায়িত্বটা পাই যে প্রাইমারি কমিউনিকেশনগুলি করার জন্য, আমি বিভিন্ন প্ল্যাটফর্ম ওনার নামটা দেখি, তখন আমি ফেডারেশন জিজ্ঞেস করি যে হোয়াটস হ্যাপেনিং উইথ সামিত সোম। সো প্রাইমারিলি আমাকে যেটা বলা হলো যে তার ওই মুহূর্তে হি ওয়াজ নট ভেরি ইন্টারেস্টেড ফ্যামিলিগত ব্যাপারে, বিকজ ওর ক্যানাডা থাকে, ওয়েদার সব কিছু মিলিয়ে হি ওয়াজ নট কনসিডারিং। তারপর আমি ওনার একজন ফ্রেন্ডকে লোকেট করি এবং তার মাধ্যমে ওনাকে রিচ করি ভেরি রিসেন্টলি, ইনফ্যাক্ট লাস্ট উইক। এবং এখন যেটা ভালো, ও অ্যাটলিস্ট উনি না বলে নাই, আর উনি আমাকে বলেছে ওনার কিছু কোয়ারিজ ছিল, পাসপোর্ট কতদিন লাগবে, তারপরে আপনার এখানে ওয়েদার কেমন ওই সময়টাতে, ওভারঅল লজিস্টিক কী হবে না হবে, ক্যাম্পের ফেসিলিটিস কী আছে, আমরা সব জানিয়ে দিয়েছি থ্রু হিজ ফ্রেন্ড। সো নাও লাস্ট যেটা কথা হলো আমার সাথে, ইনফ্যাক্ট 2 দিন আগে, তখন উনি বললেন যে হি উইল নিড অ্যাবাউট a week to 10 days, মানে এপ্রিলের আমার মানে 10-12 তারিখের ভিতরে উনি জানাবে যে উনি কি এটাকে কনসিডার করবে কি করবে না। উনি ওনার কোচের সাথে কথা বলবে বলেছেন, উনি ওনার ক্লাবের সাথে কথা বলবে, উনি ওনার ফ্যামিলির সাথে কথা বলবে। সো উই আর ওয়েটিং, মানে আমাদের তরফ থেকে এখন আর কিছু করার নাই। এখন উনি যদি আমাদের ইয়েস বলে, আমরা ঝাঁপিয়ে পড়বো টু ব্রিং হিম অন বোর্ড ইনশাআল্লাহ। রাইট। আরেকটা নাম নিয়ে খুব আলোচনা হয়, মানে আমাদের ফুটবল অ্যারেনাতে একটা নাম নিয়ে খুব আলোচনা হয়, সেটা হচ্ছে সুলেভান ব্রাদার্স। রাইট, সুলেভান ব্রাদার্সকে নিয়ে, কাভান সুলেভান এবং হচ্ছে কুইন সুলেভান, তাদেরকে নিয়ে খুবই আলোচনা হয়। তো দুজনেই আসলে আমেরিকার টপ লেভেলে ফুটবল আসলে খেলছে, মানে তাদেরকে রিচ করার প্ল্যান বা তাদের ব্যাপারে বাফুফে কোনো কিছু ভাবছে কিনা? আপনি মানে ইটস এ ভেরি কোইন্সিডেন্স, আসলে আমি আপনাকে বলি এটা কোইন্সিডেন্স। আমি এটা মনে হয় একজন বাদে কেউ জানে না, এবং আপনার মাধ্যমে আপনি এবং খেলাযোগ্য দর্শকরা জানবে। আজকে আমি এখানে আসার আগে বাংলাদেশ টাইম 7:30টায় সুলিভানের ওনার বাবার সাথে এক জুম কল করি। আচ্ছা, আজকে আই হ্যাড এ ভেরি লং গুড মিটিং উইথ হিম, অ্যাবাউট 40 মিনিটস ওনার সাথে জুমে ছিলাম আমি। সো আপনি যেটা বললেন, ওনার 2 ছেলে যারা একদম আমেরিকান টপ লিগে খেলে, সো অফকোর্স দে আর নট কনসিডারিং এনিথিং বাট আমেরিকান টিম, এবং দের ইজ এ ভেরি গুড চান্স যে ওয়ার্ল্ড কাপে খেলবে, হয়তো আমেরিকা খেলতে পারে ওনারা, বাট দে আর টপ লেভেল এট দ্য মোমেন্ট। বাট ওনার আরো 2জন ছেলে আছে, দে আর কোয়াইট ইয়াং, আই থিঙ্ক 17, 16 অথবা 18 এই ধরনের এজে। সো ওই 2জন প্রাইমারিলি ওনার ইন্টারেস্ট পোষণ করেছে, সো দে হ্যাভ শোন দ্য ইন্টারেস্ট। সো আজকে ওনার বাবা আমাকে যেটা জানতে চেলো যে যদি পাসপোর্ট করা সম্ভব হবে কি হবে না, নাম্বার 1 হলে কতদিন লাগবে, এবং ওনারা যদি হয় কোন স্কেলে কোন টাইমে খেলাগুলির সুযোগ আছে, সেসব তথ্য আজকে উনি আমার থেকে জানতে চেয়েছেন। এবং আগামীকাল ওনার গ্র্যান্ডমাদার যিনি আছেন তার সাথে আমি ফোনে কথা বলবো, বিকজ শি হ্যাজ বাংলাদেশি পাসপোর্ট, সো আই হ্যাভ টু টক টু হার ফার্স্ট। সো আগামীকাল ইনশাল্লাহ আমি ওনার সাথে কথা বলবো, কথা বলে আমি দেখি আমাদের এখানকার প্রসেস জানতে হবে যে কতদিন লাগে। উনি যে ইনফরমেশন চেয়েছে আমি ওনাকে বলেছি নেক্সট উইকের ভিতরে ওনাকে জানিয়ে দেবো। সো ইনশাল্লাহ নেক্সট উইক এই সময় আমি ওনাকে সব তথ্য দিয়ে দেবো। আর ইন দ্য মিন টাইম উনি আমাকে ওই 2 ছেলের প্রোফাইলটা পাঠাবে আমাকে। আচ্ছা, সো আই এম গোনা গেট দ্য প্রোফাইল and then it's on them. আমরা ওনাদের সব জানিয়ে দেবো যে কি তারপরে তারা সিদ্ধান্ত। বাট আমি বিটুইন ইউ এন্ড মি আমি একটু বলতে পারি, যেটা অত্যন্ত খুশির যে অ্যাটলিস্ট প্রাইমারিলি আজকে তো আমার সাথে প্রথম কথা হলো, হি ওয়াজ ভেরি প্রফেশনাল অ্যান্ড ভেরি পজিটিভ, খুবই পজিটিভ, এক্সট্রিমলি জেন্টলম্যান, খুবই প্রফেশনাল। উনি নিজে সকার ট্রেনিং করান, সো হি হ্যাজ এ সকার ট্রেনিং সেন্টার, উনি আমাকে বললেন। সো বাট লেটস সি এগেন, এইসব ক্ষেত্রে একটা কি হয় যে আমি এটা একটু ফ্যানদেরও বলতে চাই যে অনেক সময় আমরা দেখি বিভিন্ন মাধ্যমে বিএফএফ কে দোষারোপ করা হয় যে বিএফএফ কিছু করছে না, বাট আসলে আমাদের করার জায়গাটা তখনই হয় যখন তারা আগ্রহটা প্রকাশ করে, আমরা রিচ করি, আমরা তাদেরকে নিজের থেকে রিচ করি, কিংবা কেউ আমাদের কন্ট্যাক্ট দিলে আমরা রিচ করি, বাট তাদেরকে হ্যাঁ বলতে হবে। যখন তারা হ্যাঁ বলবে তখন তো আমরা যা যা করার সব করি। যেমন হামজার জন্য তো আমাদের প্রিভিয়াস কমিটি এবং আমরা সবকিছু করেছি, এবং স্বামীর যদি সোম যদি ওকে হ্যাঁ বলে, উই উইল ডু এভরিথিং। সেম গোজ উইথ দ্য সুলিভান, দিস আদার টু ব্রাদার্স, তারা যদি ইনশাল্লাহ হ্যাঁ বলে এবং তারা প্রসেসের সাথে যদি টাইম লাইন তারা মিলে, ইনশাল্লাহ উই উইল ডু আওয়ার বেস্ট।